Hello everyone, this is Moumita. Welcome all of you to my channel. যারা এসআই মানে সাব ইন্সপেক্টর কনস্টেবল এই সব পরীক্ষা দাও তাদের জন্য একটুখানি সুখবর। কেন বলবো, বহু প্রতীক্ষিত আরপিএফ এর 6 বছর পরে নোটিফিকেশন এসছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 15ই এপ্রিল থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট তোমার 14ই মে। যেহেতু 6 বছর পরে হচ্ছে, অনেকটা দীর্ঘ সময়, সেই জন্য আরেকটুখানি সুখের খবর কি না, 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে। যেহেতু কোভিড ছিল, প্যান্ডেমিক ছিল, সেই জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন পাওয়া গেছে। তবে এটা সুখের থেকেও একটুখানিও দুঃখেরও আছে, কারণ 3 বছর রিল্যাক্সেশনের জন্য সবাই যেরকম চান্স পাবে ঠিকই, তেমনি মানে লোয়ার এজ লিমিটটা তো ঠিকই আছে, কম্পিটিশন কিন্তু খুব বেশি হবে, অনেক দিন হয়নি, প্লাস এই ব্যাপারগুলো আছে। এবার একটুখানি ডিটেলসে যাওয়া যাক কারা দিতে পারবে। বয়সটা হচ্ছে তোমার, যেহেতু আপার এজ লিমিট তোমার 28 করে দিয়েছে, এবং সেটা কবে অবধি ক্যালকুলেট হবে বলো তো, 1 জুলাই 2024 অবধি। মানে অনেকের হয়তো এখনও তোমার 28 হয়নি, কিন্তু দেখা যাবে 1 জুলাইয়ের আগে হয়তো হয়ে যাবে, তারা অ্যাপ্লাই করতে পারবে না। তার মধ্যে তোমাকে 28-এর মধ্যে হতে হবে, তবে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা কিনা 10th পাস হতে হবে, মাধ্যমিক পাস করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর লোয়ার এজ লিমিট তোমার রয়েছে 18, তো মাধ্যমিক পাস করলে শুধু হবে না, 18 বছর হতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার আসছি যে পরীক্ষাটা হবে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। সেখানে তোমার 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। বাকি যেরকম SC ST যেরকম আছে ছাড় আছে, 250 টাকা লাগবে। তবে সিবিটি হলে আবার পরে 400 টাকা রিফান্ডও পাওয়া যাবে, সেটা পরের কথা। এখন ফর্ম ফিল আপে 500 টাকা লাগবে। তবে ফর্ম ফিল আপের আগে আমার মনে হয় কিছু জিনিস একটুখানি জেনে নেওয়া উচিত। যেমন তোমরা যদি সিবিটিতে পাস করো, তাহলে কি হবে, পরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং সেখানে দেখা যাবে কি হাইটের একটা ব্যাপার মেনশন করে দিয়েছে, প্লাস তার সাথে কিছু ফিজিক্যাল এফিসিয়েন্সি তো আছেই, আমি বলবো একটুখানি। হাইটের ব্যাপারটা কি না, ছেলেদের ক্ষেত্রে হতে হবে 165 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে হতে হবে 157 সেন্টিমিটার। আর যদি SC ST হও তাহলে ছেলেদের ক্ষেত্রে 160 আর মেয়েদের ক্ষেত্রে 152। আর যেমন গোর্খা ওদের জন্য তো আরও কিছু ছাড় আছে, সেটা তোমরা নোটিফিকেশানে দেখতেই পাবে। তবে আমার মনে হয় এই হাইটটা থাকলেই তবে তোমরা ফিল আপ করো, নাহলে শুধু পরে গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হবে। তার সাথে কি হবে না, তার সাথে ছেলেদেরকে যেটা করতে হবে, 1600 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, আর মেয়েদের 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। যেটা আমাদের স্টেট লেভেলের ক্ষেত্রে হলে, সে যতটুকু আমি জানি যে এই ছেলেদেরটা 1600 নয়, ওটা 1000 থাকে, আর মেয়েদের ক্ষেত্রে 800 থাকে, বাট টাইমটা আর একটু বেশি থাকে, 4 কি 4.5 মিনিট থাকে। যাই হোক, 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে। প্লাস ছেলেদের চেস্টেরও একটা মেজারমেন্ট আছে, 80 সেন্টিমিটার হতে হবে, আবার চেস্ট ফুলিয়ে 85 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। এটা আবার বাকি যারা রিজার্ভেশন আছে তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন তো আছেই। তো আচ্ছা, তার সাথে আবার লং জাম্প হাই জাম্পও আছে, যেটা আমাদের স্টেট লেভেলে থাকে না। লং জাম্প হাই জাম্পে কি না, ছেলেদেরকে তোমার লং জাম্প দিতে হবে 16 ফিট, আর হাই জাম্প দিতে হবে 4 ফিট। মেয়েদেরকে তোমার লং জাম্প দিতে হবে 9 ফিট, হাই জাম্প দিতে হবে 3 ফিট। এইগুলোতে কিন্তু তোমাদেরকে পাস করতেই হবে। তো আগে থেকে প্র্যাকটিস করলে হয়তো অনেক কিছু হতে পারে, বাট যাদের মনে হয় হয়তো পারবো না, আমার মনে হয় একটুখানি ভেবেচিন্তে ফর্ম ফিল আপ করা উচিত। আচ্ছা, পরীক্ষাটা কিন্তু বাংলায় দেওয়া যাবে। এবছর তো দেখেছো অনেক কিছুই বাংলাতে আসছে, SSC পরীক্ষাগুলো অনেক বাংলাতে শুরু হয়েছে। পরীক্ষা বাংলায় তোমরা দিতে পারবে। যাদের ভয় আছে, ইংরেজির জন্য একটুখানি পিছপা হও, তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই, বাংলাতে পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার সিলেবাসটা নিয়ে একটুখানি আলোচনা করি, এবং শুধু ইংরেজিতে ভয় পাও না, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নিয়েও যাদের ভয় আছে তাদের জন্যও খুবই সুখবর, কারণ এটাতে কোনো ইংরেজি থাকছে না। 120 নম্বরের পরীক্ষা হবে, 120টা কোয়েশ্চেন থাকবে, 90 মিনিটে তোমাকে আনসার করতে হবে, এবং 1 নাম্বার করে থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেন। 1/3 হচ্ছে নেগেটিভ মার্ক, 3টে ভুল হলে 1 নাম্বার কাটবে। এ তো গেল, বাট একটু সিলেবাসটা যদি ডিটেলসে যাই, 35 নম্বরে থাকছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে কি, তোমার জিনিসটা আরও সোজা হয়ে গেল, নো অ্যালজেব্রা, নো ট্রিগোনোমেট্রি, নো পেরিমেট্রি, অনলি তোমার অ্যারিথমেটিক। মানে অনেকটা ব্রিফ সিলেবাস হয়ে যাচ্ছে, সেটুকু তোমরা প্র্যাকটিস করতে থাকলে আশা করছি পেরিয়ে যাবে। তার সাথে থাকছে রিজনিং, থাকছে 35 নম্বরের, আর একটা থাকছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, যা থাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই যে জিনিসগুলো, এগুলো তোমার থাকছে 50 নম্বরে।
ঠিক আছে। 50 নম্বরে এটা থাকলে একটা জিনিস ভালো হয় কি না, টাইম ম্যানেজমেন্টটা খুব সুবিধা হয়। ম্যাথ ট্যাথগুলো বেশি থাকলে অনেকটা টাইম খেয়ে নেয়। তো সিলেবাসটা আমার মনে হয় যারা ইংলিশে ভয় পাও তাদের জন্য খুবই ভালো একটা সিলেবাস। এবং অঙ্কেও ভয় পাওয়ার কিছুই নেই, কারণ যেহেতু অ্যারিথমেটিক শুধু বেশ কয়েকটা মানে প্রেসাইজ সিলেবাস আর কি, বেশ কয়েকটা জাস্ট ওই প্রফিট অ্যান্ড লস ওই জিনিসগুলো পার্সেন্টেজ এইসব করলে প্র্যাকটিস করতে থাকলে আশা করি পারা যাবে। ডেসিমাল এইসব জিনিসপত্র আছে। তো ওভারঅল আমার মনে হয় একটা ভিডিওর মধ্যে যতটুকু বোঝানো সম্ভব মোটামুটি বোঝাতে পারলাম। তো যেহেতু ফর্ম ফিল আপটা চলছে, জাস্ট এই 4-5 দিন আগে শুরু হয়েছে, এখনও অনেকটা টাইম আছে। যারা যাদের এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হবে বা মনে হয় করতে পারবে, বা যারা এই ধরনের চাকরি পছন্দ করো বা দিয়ে দাও, তারা তো অবশ্যই ফর্মটা ফিল আপ করে ফেলো। এবং তার সাথে সাথে আমি যেটা সবসময় বলি, যেদিন থেকে ফর্ম ফিল আপ করছো সেদিন থেকেই কিন্তু পড়াশোনাটা স্টার্ট করে দিও। কম্পিটিশন কিন্তু প্রচণ্ড জোরদার, কারণ যেহেতু বয়সটাও অনেকটা পাওয়া যাচ্ছে এবং অনেক দিন ধরে সবাই বসে রয়েছে। তো পড়াশোনা ভালো করে করো, আর সবাই ভালো থেকো। অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।